গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে, কেননা এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত বাসি বাসন মাজা কমপ্লিট, আর এখন চলে এসেছি রান্নাঘরে একটাই কারণে, সকাল সকাল ভাত করছি। পরি যেহেতু টিউশনে যাবে আর টিউশন থেকে একেবারে স্কুলে যাবে, তো সেই কারণে সকালের ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু চা বসাচ্ছি, আর আজকে চাটা কিন্তু আমার জন্য নয়, এটা বাবার জন্য, যেহেতু বাবাও আজকে অনেক ভোরে ভোরে উঠেছে, মা এখনো ঘুম থেকে ওঠেনি, তো বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাতও ফুটে গেছে, আর এদিকে কিন্তু আমার চাও করাও কমপ্লিট। এবারে যাব আমি রান্নাঘরে। রান্নাঘর বলতে আর একটা রান্নাঘর আছে, তোমরা তো জানো, তো সেই ব্যবসা রান্নাঘরে যাব। বেশ খানিকটা ওদিকে কাজবাজ সেরে আসলাম, আর এখন সকালবেলা টিফিন হচ্ছে আম দিয়ে রুটি হবে, আর সঙ্গে কিন্তু আলু চচ্চড়ি করা হয়েছিল। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা অপেক্ষা করে আছে কখন আম আসবে। দুপুরে রান্না বান্না পুরো কমপ্লিট, আর আজকে রান্না কিন্তু তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে ভুলে গেছি, কাজের মধ্যে প্রচুর ব্যস্ত আছি। আর আজকে রান্না হয়েছে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি করেছি নিরামিষ, আর করা হয়েছে চাল কুমড়ো শাকের চচ্চড়ি আর কি। এই দুরকমই করেছি। নিরামিষের দিনকে তেমন একটা সবজি রান্না হয় না, কেননা খাওয়া হয় না বলে। আর রান্নার শেষে যখন সময় থাকে তখন চেষ্টা করি রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নেওয়া, যেহেতু অন্য কাজে আরো ব্যস্ত হয়ে থাকি, করা হয় না প্রত্যেক দিন, 2 দিন 4 দিন 5 দিন যেদিনকে যেমন সময় থাকে কাজ হয়ে ওঠে সেদিন তেমন কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করা হয়। আজকে একটু সময় আছে, যেহেতু রান্না বান্না হয়ে গেছে, সকালের খাওয়াও কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট, তো সেই ফাঁকে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর আমার এই রান্নাঘরটার পাশেই কিন্তু কাঠের উনুনের রান্নাঘর, তো সেই কারণে প্রচুর পরিমাণে নোংরা হয়, ধোয়াকালি। আর ওই কাঠের উনুনটা তোমরা তো জানো যে আমাদের ব্যবসার জন্য করা হয়েছে, 2খানা বেশ বড় বড় উনুন, তো সেসব ধোঁয়াকালি আসে বলে রান্নাঘরটা একটু কালো ধোয়া হয়ে যায়। এখন আবার চলে আসলাম পরির জন্য টিফিন দিতে, যেহেতু সকালবেলা খুব সকাল সকালই ও ভাত খেয়েছে, আর আজকে দুপুরে স্কুলের জন্য পাঠানো হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ভাত। আর এটা কিন্তু পরির বড় মা নিয়ে যায় পরির জন্য, স্কুলে কিন্তু রান্না হয়, ও কখনোই স্কুলের টিফিনটা আর খায় না, বাড়ির থেকেই দেওয়ার চেষ্টা করি। আর সাথে একটু লেবু দিলাম, কেননা এই যে গরম পড়েছে, গরমে কিন্তু লেবু খাওয়া খুবই ভালো। আর পরি কিন্তু 12 মাসই লেবু খায়, আর বিশেষ করে যখনই ভাত খায় তখনই কিন্তু লেবু খেতে বেশ পছন্দ করে। সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এটা ভাবলাম গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আর ওর জন্য একটু জল দিয়ে রাখি, যেহেতু খুব গরম হয়ে যায় জলটা স্কুলে, বাড়ির থেকে একটু ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করি। হাই বন্ধুরা, এখন হচ্ছে রাত, অনেক রাত হয়ে গিয়েছে। কটা বাজে এখন? 12:30 হাট, উল্টো পাল্টা কথা, 12:30 নাকি? 12:15। তো যাই হোক, মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না, কেননা সেই সারাদিন মোটামুটি চলেছে। আর এখন রাতে এসে বাড়ি এসে দোকান থেকে খাওয়া দাওয়া সেরে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কেননা ভিডিওটা আজকে অনেকটা হয়নি, কেননা হয়নি একটাই কারণে, চেষ্টা করিনি, মানে চেষ্টাটা আস্তে আস্তে চলে যাচ্ছে যেন, তো সেই কারণে। দেখো 12:15 কিনা, কই তোমার ঘড়ি ঘড়ি হয়ে গেছে, আসছে না, দাও আসছে, কই আসছে, তুমি দেখো আসছে, 12:15। এবারে উল্টা দাও, তুমি দেখি কি হয়। লাইটটা বন্ধ করতে হবে, তোমার ফোনের লাইট বন্ধ করতে হবে, এই ফোনের লাইটটা বন্ধ করতে হবে না, উল্টো আসছে না। 12:15। 12:15 তুমি একমাত্র জানো। কেন 12:45? 12:30 এদিকে 15, 30 আর 15 তোমার মতন কিনা বসে বসে হিসাব করো, তুমি এখন ব্যবসা করো, চপ বিক্রি করো, 12টা 15 টাকা 18 টাকা 20 টাকা এইসব হিসাব করে, তো ওই জন্য ভালো এইসব হিসাব পারে। যাই হোক, যার মাথায় ঢুকবে সে হিসাব করবে, যার মাথায় ঢুকবে না, আমার মাথায় সব ঢুকবেও না, আমি পারবো না। ওই 12:30 বলো, আর 1:30 বলো, 1:30 বলো, 1:30 ঠিক আছে, তারপরে যে বাদ বাকি যে বলছে 15টা, ওটা মাথার মধ্যে ঢুকবে না। হ্যাঁ 12:15 বাজে, তো তোমরা কমেন্ট করে জানাও তার মানে কটা বাজে। তো যদি 1:15 হয় কটা হবে? 1:15, ওই 1:45। পরি বিশাল মানে ভেবে চিন্তে এই প্রশ্নটা কিন্তু 2:15 কমেন্ট করো, 2:15 কমেন্ট করো। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করবো তোমাদের সঙ্গে বড় বড় ভিডিও দেবার, কেননা পারছি না,
মানে ভাবছি যে রাতে যে সকালবেলা হলে সমস্ত কিছু শেয়ার করব। কি বলতো, কর্ম তো আমাদের সারাদিন করে যেতে হচ্ছে, কোনো কর্ম কিন্তু পড়ে থাকছে না। একদম সকাল থেকে রাত পর্যন্ত যা কাজ আছে সমস্ত কিছু করছি, ভালো মন্দ মিশিয়ে কিন্তু একটা দিন, গোটা দিন কিন্তু আমাদের চলে যায়, তাই না? সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সারতে সারতে এদিক সেদিক করতে করতে একদম দুপুর হয়ে যায়। তারপরে একটু রেস্ট নিই, আবার ব্যবসার কাজ শুরু করি, তারপরে চলে যাচ্ছি ব্যবসার মানে দোকানে চলে যাচ্ছি। মানে কোথা দিয়ে যে দিন চলে যাচ্ছে বুঝতে পারছি না, রাত চলে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে শোবো সকালবেলা মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো মনে হচ্ছে না এক্ষুনি শুলাম, এরকম একটা ভাব। তো এইভাবেই চলছে আর কি গোটা দিনটা। চেষ্টা করব কালকের থেকে বড় ভিডিও দেওয়ার, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? মানে ইচ্ছা আগ্রহটা আস্তে আস্তে চলে যাচ্ছে একটাই কারণে, কেননা বন্ধুরা তোমরা ভিডিওতে ভিউ দিচ্ছ না, ওয়াচ হচ্ছে না, তো সেই কারণেই এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আমার কর্ম করে যাই, তোমাদের কর্ম তোমরা করে যাও, লাস্টে কি হবে না হবে শেষ দেখা যাবে, ঠিক আছে? চলো, এখন অনেক রাত হয়ে গিয়েছে, পরে কিন্তু ওদিকে ও অবশ্য 8টা পর্যন্ত ঘুমিয়েছে, বিকালে 7টা, বিকালের ঘুম 7টা পর্যন্ত ঘুমিয়েছে। কেননা আমরা তো দোকানে চলে যাই, ওকে ডেকে দেওয়ার কেউ মানে কেউ থাকে না বলা ভুল। ওর বড় মা, মেজো মা আছে, ঠাকুমা আছে, সবাই ডেকে দেয়, ওদের কথা পাত্তা দেয় না, ঘুমায়। আমি যেরকম বাড়ি থাকলে হাঁকা তারা দিয়ে ডেকে দিই, সেটা ডেকে দেয় না তোরা, ওরা ভালোবেসে ডাকে আর ও ভালোবেসে ঘুমায় 7টা পর্যন্ত। এটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওর ঘুম পাচ্ছে না। আমার ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে আসছে। ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা আমি ভিডিওটা শেষ করব, কিন্তু প্রত্যেক দিনই প্রায় হয়ে যাচ্ছে সকালবেলা ভিডিওটা শেষ করছি, রাতে আর হচ্ছে না, ঠিক আছে? তো ভাবলাম একটু গল্প করি, কেন ও ফোন দেখছে, তোমাদের দাদা একটু ফোন দেখছে, তো সেই ফাঁকে একটু ভালো তোমাদের সঙ্গে গল্প করে নিই। সারাদিন তো কত গল্প পড়ে থাকে, তাই না বলো সংসারে? তো এইসব কিছু কিছু গল্প যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তবলা বাজাচ্ছে পড়ি, তবলা মানে গান তো শেখে পড়ি, গানের সঙ্গে এখন তবলা শিখছে বাবার, ওই যে তবলা। তো চলো, অনেকটাই গল্প করলাম, আবার কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।